আজ আমরা পড়ব সালাতুল জুমা, সলাতুল জুমুআতি। সালাতুল জুমা-এর পরিচিতি। আল-জুমাআতু শব্দের অর্থ একত্রিত হওয়া। পরিভাষায় শুক্রবার জোহরের ওয়াক্তে জোহরের সালাতের পরিবর্তে যে সালাত আদায় করা হয় তাকে জুমার সালাত বলে। প্রতি শুক্রবার জামে মসজিদে জুমার সালাত অনুষ্ঠিত হয়। জুমার সালাত ফরজ। অস্বীকারী কাফের। অবহেলা করে কেউ এ সালাত আদায় না করলে ফাসিক হয়ে যায়। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়াযারুল বাইআ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। অর্থ, হে মুমিনগণ, জুমার দিনে যখন সালাতের জন্য আযান দেওয়া হয় তখন তোমরা মহান আল্লাহর জিকিরে দ্রুত বেরিয়ে পড়ো এবং ক্রয় বিক্রয় ত্যাগ করো। এটি তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝতে পারো। সূরা জুমার ৯ আয়াত। জুমার শরিয়া মর্যাদা ও ফজিলত। জুমার সালাতের ফজিলত অনেক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পায়ে হেঁটে জুমার সালাত আদায়ের জন্য গমন করে তার প্রতি পদক্ষেপে ১ বছরের নফল সাওয়াম আদায় করার সওয়াব দেওয়া হয়। জামে তিরমিজি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে ব্যক্তি শুক্রবার গোসল করে যথাসম্ভব পাক সাফ হয়ে খুশবু লাগিয়ে জুমার সালাত আদায়ের জন্য মসজিদে যায়, মসজিদে গিয়ে কাউকে কষ্ট না দিয়ে যেখানে জায়গা পায় সেখানেই বসে যায়, যথানিয়মে সালাত আদায় করে এবং নীরবে বসে মনোযোগ সহকারে খুতবা শুনে মহান আল্লাহ তাআলা বিগত জুমা হতে এ জুমা পর্যন্ত সকল গুনাহ সগীরা গুনাহ মাফ করে দিবেন। সহিহ বুখারী। জুমার সালাত আদায় না করলে কঠোর শাস্তি ভোগ করতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইচ্ছা করে ৩ জুমার ত্যাগ করে তার অন্তরে মোহর মেরে দেওয়া হয়, তার দিলকে মুনাফিকের দিলে পরিণত করে দেওয়া হয়। জুমার সালাত ওয়াজিব হওয়ার শর্তাবলী। জুমার সালাত ওয়াজিব হওয়ার শর্তাবলী হলো স্বাধীন হওয়া, পুরুষ হওয়া, মুকিম হওয়া, সুস্থ হওয়া, বালেগ হওয়া, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হওয়া, মুসলমান হওয়া, দৃষ্টিশক্তি সম্পন্ন হওয়া ও চলার শক্তি থাকা। সালাতে জুমা সহিহ হওয়ার শর্তাবলী। জুমা সহিহ হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে। নিম্নের শর্তগুলো উল্লেখ করা হলো: শহর বা ছোট শহরতুল্য হওয়া, জোহরের ওয়াক্তের মধ্যে জুমা আদায় করা, খুতবা পাঠ করা, খুতবা সালাতের পূর্বে পড়া, খুতবা জোহরের ওয়াক্তের মধ্যে হতে হবে, জামাত হওয়া, ইজনে আম তথা অবারিত অনুমতি থাকা। জুমার সালাত ও খুতবা। জুমার ফরজ সালাত ২ রাকাত। সকল মাযহাবের মতে জুমার সালাত ফরজে আইন। জোহরের সময় জুমার সময় যতক্ষণ থাকে। জুমার সালাত আদায়ের জন্য মসজিদে প্রবেশ করে প্রথমত তাহিয়াতুল মসজিদ ২ রাকাত সালাত আদায় করবে এবং খুতবার পূর্বের সময় ও সুযোগ অনুযায়ী ২ রাকাত করে যত রাকাত পড়ে সালাত আদায় করবে। সহিহ বুখারী ৮৮৩। হানাফি আলিমগণদের মধ্যে খুতবার পূর্বে ৪ রাকাত সালাত আদায় করা সুন্নাত। জুমার ২ রাকাত ফরজ সালাত আদায়ের পরে ৪ রাকাত বাদাল জুমার আদায় করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা মুসাল্লিয়ান বা'দাল জুমআতি ফালইউসাল্লির রাবআন। তোমাদের মধ্যে যে ব্যক্তি জুমার পর সালাত আদায় করবে সে যেন ৪ রাকাত সালাত আদায় করে। সহিহ মুসলিম ৮৮১। জুমার সালাত আদায়ের সময়, নিয়ম, খুতবা শোনার গুরুত্ব।
জুমার ২ রাকাত সালাত ফরজ। ফরজ সালাত আদায়ের পরে ৪ রাকাত বাদাল জুমার সুন্নত। জুমার ফরজের জন্য জামাত শর্ত। জামাত ছাড়া জুমা হয় না। যেকোনো কারণে জামাতে শামিল হতে না পারলে জোহরের সালাত আদায় করতে হয়। জুমার জন্য ২টি আযান দিতে হয়। প্রথম আযান মসজিদের বাইরে মিনারায়, দ্বিতীয় ইমাম সাহেবের খুতবা দিতে মেম্বারে বসলে দেয়া হয়। জুমার ২ রাকাত ফরজের পূর্বে ইমাম সাহেব মুসল্লিদের উদ্দেশ্যে মিম্বারে দাঁড়িয়ে যে ভাষণ দেন তাকে খুতবা বলে। খুতবা শোনা ওয়াজিব। এ সময় কথা বলা বা অন্য কাজে ব্যস্ত হওয়া নিষেধ। খুতবা শেষে ইমামের সাথে ২ রাকাত ফরজ সালাত আ অন্যা অন্যান্য ফরজ সালাতের ন্যায় আদায় করতে হয়। খুতবা সরাসরি বক্তৃতা হতে হবে। খুতবা সরাসরি বক্তৃতা হতে হবে। মুসল্লিদের বোধগম্য হতে হবে। মুখস্থ বা লিখিত উভয় পদ্ধতিতেই খুতবা দেয়া যায়। খুতবা হতে হবে সময়োপযোগী, যার মাধ্যমে মুসল্লিগণ তাদের দায়িত্ব ও কর্তব্য বুঝতে সক্ষম হয়। খতিব হওয়ার জন্য কোরআন, সুন্নাহ, ফিকহ ও আরবি ভাষার জ্ঞানী হতে হবে। কারণ খুতবায় মুসল্লিদের প্রতি কোরআন ও সুন্নাহর ভিত্তিতে কিছু দিক নির্দেশনা থাকে। আলেম ছাড়া খুতবা দিলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি, যাতে মুসল্লিদের আমলে সমস্যা দেখা যায়। জুমার অনেক উপকারিতা আছে। জুমার সালাতে এ এ এলাকার লোকজন একত্রিত হয়, পরস্পর দেখা সাক্ষাৎ হয়, পরস্পরের কুশলাদি বিনিময় করার সুযোগ হয়, সুখে দুঃখে একে অন্যের সহযোগিতা করার সুযোগ হয়, মুসলিম ঐক্য সুদৃঢ় হয়। এই দিন সমাজের সর্বস্তরের লোক একত্রিত হয়ে একই কাতারে শামিল হয়ে এক ইমামের পিছনে সব ধরনের হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সালাত আদায় করে। এতে সামান্য ও এতে সাম্য ও ভ্রাতৃত্ব সুদৃঢ় হয়। এই দিন সম্পর্কে বলা হয়েছে, ইয়াউমুল জুমআতি ঈদুল উসবুই লিল মুসলিমিন। জুমার দিন হলো মুসলমানদের জন্য সপ্তাহের ঈদের দিন। এই দিনে গোসল করা, পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, যথাসাধ্য ভালো পোশাক পরা, সুগন্ধি ব্যবহার করা, মসজিদে গিয়ে প্রথম কাতারে বসার চেষ্টা করা এবং মনোযোগীর সাথে খুতবা শোনা একান্ত কর্তব্য। বস্তুত আযানের পর সাংসারিক কাজ ফেলে রেখে বিশুদ্ধ চিত্তে জুমার সালাতে শামিল হয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন ও সামাজিক বন্ধন দৃঢ় করার সুযোগ নেওয়া কর্তব্য। আমরা এতটুকুই থাক।